হাই সবাইকে। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে আমি চলে আসলাম। তো আজকে আমি রায়গঞ্জ থেকে ডালখোলা আসছিলাম, আর আজকের ওয়েদারটা একটু হলেও ভালো ছিল, গরম কম ছিল। এতদিন এত গরমের পর একটু স্বস্তি পাওয়ার মতো ওয়েদার ছিল আজকে। আর তাই আমি বসে বসে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে ট্রেনে উঠে গেছি, ট্রেনে ওঠার সময় তো আর কোনো ভিডিও করিনি, তো বসে বসে ভিডিও করছিলাম। এই বাজারটাকে তো সবাই চেনো যারা যারা রায়গঞ্জে থাকো। আর রায়গঞ্জ থেকে আসার সময় আমার একটু হলেও মন কিন্তু খারাপ করে, কারণ আমার রায়গঞ্জ থেকে কখনো আসতে ইচ্ছা করে না। এই যে আমি নেমে গেছি, আর আমাকে নিতে এসেছিল আমার বাবা, কারণ আমার মামা বাড়ি থেকে প্রায় 2-3 কিলো মতো আম পাঠিয়েছিল, তো ব্যাগটা খুব ভারী হয়ে গেছিলো। তো বাবা এসেছিল আমাকে নিতে। আর এই যে এটা আমাদের ডালখোলার খাটু শ্যাম বাবার মন্দির। বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি একদম বিকেলে। এই যে বিকেলে আমি উঠে বসে বসে না কিছু দেখছিলাম। কি দেখছিলাম দাঁড়াও, আমি না তোমাদের জন্য ভিডিও করে রেখেছি, চলো দেখাই তোমাদের কি দেখছিলাম। এই যে আমার ভাই, এরা রোজ আইসক্রিম খায়। এইভাবে মুখ লেবড়ে এরা আইসক্রিম খাচ্ছিল। শুধু ভাই না, আমার বোনও খাচ্ছিল। একেবারে মুখ লেবড়ে, কি ভালোবাসে ওরা আইসক্রিম খেতে। তারপর সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়ে আমার মাম্মার হ্যাপি বার্থডে ছিল 12টায়। তো ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম, তোমরাও করে দিও। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। আজকের এই ভিডিওটা এটুকুই ছিল। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মাম্মাকে সবাই হ্যাপি বার্থডে বলে যাও। টাটা।